ও নবী আপনি জানাইয়া দে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দেন এরা বড় খারাপি কাজ করদাম। আমরা দেশ এলাকায় মাফ কম দিলে কইবা মানুষটা তেমন বালা নাই, কইবাই না। ও আল্লাহ কইছেন খারাপি কাজ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী জানাইয়া দেও তারা যেন মাফর মধ্যে কমি করার কম দের, তারা কিন্তু বুঝের না জানের না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের জন্য রেকর্ড করিয়া রাখি দিছি, তাদের জন্য রেকর্ড আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখি। আর মাইকে আর এমনি সার্ভিস বলা টানের হোক, কোনো মাইকে দেখা যায় এক হাত দূরে টানে, ইকে টানে না, এগুলো ও দাঁড়ো যাওয়া লাগে। এখন দাঁড়ো গিয়ে আমি আলিওয়ালা মাটিতে ডাইনে ভাবে চাইতাম পারবো না, আমার বর্ধনাথ বিষ করবো। মাইকে যেটা ক্যাচ করে ব্রেজ কমাইবা আর সাউন্ড বক্স একটা লাইনে সেটিং করেন জানি, এমনি দূরই আওয়াজ যার আমি ও শ্রীকুনাতেই শুনি আইছি, বুঝেছি মোবাইল আসলাম। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন যেন মাফর মধ্যে কম দেন। আর আল্লাহ কইতরা যারা মাফও কম দিতরা খারাপি করতে আমি আর আল্লাহকে রেকর্ড রাখছি। রেকর্ড কিতা কিরামান কাতিবিন, দুই ফরিস্তা যে দুইও ফরিস্তা আমরার খান্দ আসন না পঞ্চায়েত, কিন্তু ফরিস্তা আমরা দেখি আর না। ফরিস্তার কথা খান্দ হয়, কান্দ হন বলেও কারণে খান্দ হন। ই দুইজনও দুই সাইডে আসন ও এর লাগে হন খান্দ, বুঝাইছে না? দুইজন দুই সাইডে ডাইনরেন বালা কাম করলে লেখন, বামরেন গুনাহ করলেও লেখন। যার জন্য বিশেষ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন, ও নবী আপনি জানাইয়া দেন তাদের রে তারা মানুষের দিতে সময় খুব বেশি কম দেওয়ার চেষ্টা খালি করবা, আর লইতে সময় তারা চাইবা বেশি লইতা। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, ও নবী আমার এক গুড় বন্ধ হলে দুনিয়ার জমিনের মধ্যে দিতে খালি কম দিবা, লইতে সময় চাইবা বেশি করি লইতা, লইতে সময় তারা খালি ফুরা করি লইবা। তারা জানের না তারা দিতে সময় মানুষের দুকা দিয়ে কম দের, কিন্তু আমি আল্লাহর জাতর কাছে সব ধরা পড়ে, সব আমি দেখি। আর সবাই ক্যামেরায় রেকর্ড না নিতা 100 বছর বাদে বাড়াইব না নিটা। 100 বছর 200 বছর পরে মেমোরি যদি ঢুকান কোনো মোবাইলের মধ্যে কোনো বড় ধরনের মেশিনের ভিতরে, সম্পূর্ণ অবিকুল বাহির হয়ে যাইব। ওয়াই যে কি মাতিছন, কি কথা কইছন, সে গজল গাইছন, সে গান গাইছন, সারা বাহির হয়ে যাইব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার ফরিস্তা হল রাখছন, ফরিস্তা হলে লেখরা সারা কিন্তু কিয়ামতর দিন গিয়া প্রকাশ হইব, বাহির হয়ে যাইব। আমরা যদি দিতে সময় কম দেই আর লইতে সময় যদি আমরা পুরা করি লই, আল্লাহ কইতরা আমার বন্ধ হল এক গুঁড়ো দিতে কম দিবা, লইতে আবার পুরা করে লইবা। তারা কম লইত না এই সময়। তাদের জানাইয়া দেও নবী আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা একান জানে না নি একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইব, আর সারা কিন্তু হাসরের ময়দানও আমার সামনে হাজির হইবা। তারা কি জানের না? নিশ্চয় জানের, তবে তাদের রে নবী জানাইয়া দেও সারা একদিন মৃত্যুবরণ করবা। দুনিয়ার জমিন কোনো কিচ্ছু তাদের লাগি রইত নাই, তারা সব কিচ্ছু জমিনের মধ্যে রইব নবী, কিন্তু তারা সারাইয়া আমার দরবার একবার হাজিরি দিবা, আমার সামনে তাকি কেউ ছুটিয়া যাইতে পারত নাই। এর জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন একদিন হইব তাদের রে জানাইয়া দাও বড় কঠিন দিন বলে। কোন দিন? কিয়ামতর দিন, যে দিনের মধ্যে তাইন খাড়া রইবা, কেউ বসার স্থান শোয়ার স্থান পাইতা নাই। আজকে মনে করো মেইন রোড ফিস খুব বেশি গরম, 12টার সময় খেয়েও যে ফিসও বইতে পারবেন, ফুলও বালা বইতে পারবেন, ইনো কোনো বইতে পারতা নাই, ফিসো খেয়েও গিয়া ঘুমাইতে পারতা নাই, নিচে কোনো কিচ্ছু দিতে লাগব, একমাত্র ভাইয়ের মধ্যে জুতা দিয়া তেন খাড়া রইতে পারবা।
ওরে আল্লাহর বন্দেগান আল্লাহ কইতা কিয়ামতের দিন একদিন হইব তাদের জানাইয়া দেও তারা এই খারাপি কাজ যেন করে না। এমন একদিন হইব সেই দিনও সারা কিন্তু তারা খাড়া হইয়া থাকতে লাগবো। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিয়ামতের দিন কঠিন কিয়ামতের দিন কতদিন মানুষ খাড়া রইবা। মুসনাদে আহমদের মধ্যে আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। বিভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত লেখছেন বলে 300 বছর মানুষ খাড়া রইবা, আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর, আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর। আর হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন মানুষ 50,000 বছর থামবার জমিনও খাড়া রইবা। আল্লাহ কোরআন ঘোষণা করন লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন কঠিন একদিন হইব কিয়ামতের দিন। কোনো কিচ্ছু তোমাদের বাকি থাকতো না, বালা যতখান করবাই তাও পাইবাই, আর বাদ যেখান করবাই তাও পাইবাই। বাদ করলেও পাইবাই হিসাব, আর বালা করলেও হিসাব পাইবা। এর লাগি মাফর মধ্যে আমরা দেশ আরো কিছু মাফ কমি বেশি হয়। খেও আসন মনে করক্কা বালির মাপ দিতরাও ম্যাজিক টাকর ধরে মনে করিলেন 1 CM বালি, আপনার ওলা মাফ হয়নি 1 CM বালি দিতে সময় যদি ওলা CM তাকে যদি কমাইলেন মাফ কম দিলেন না। ইলা যদি কোনো মানুষে যদি দুকাবাজি করিয়া থাকে দুনিয়াত মানুষে ঠগাইছন, কিন্তু আল্লাহর বান্দা কিয়ামতের দিন সারার বিনিময়ে দিতে লাগবো। 2 নম্বরে ফাত্তর মনে করক্কা CM সিস্টেম, 3 নম্বরে কয়লা মনে করক্কা তাও CM সিস্টেম মনে করক্কা। এইভাবে যদি কয়লার হিসাব ঠগন কম দেন, ফাতরের হিসাব যদি কম দেন, তাহলে জানিয়া রাখবা দুনিয়াত কম দিতাম পারমু আমারই শক্তি আছে, কিন্তু কিয়ামতের দিন সারার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে লাগবো। কোনো টেইলার সাবাস মনে কিচ্ছু আনবা না, মনে করি লাগবা উদাহরণ দিয়া কাপড় লাগে 2.5 মিটার, কইন যদি না 3 মিটার লাগবে বলে লইলা 3 মিটার, 3 মিটার 1/2 মিটারের দাম হইলে এখারা লো হইল বাদে হিরিবার কাপড় সিলাই তার এখারা 2 ব্যবসা নেন করছে। যতটুক কাপড় লাগে ততটুক আপনি নিয়া দিছেন 2.5 মিটার কিংবা 3 মিটার, এতে খাটিয়া টেইলার সাবে ফালাই দিছেন। কিছু কাপড় খাটা লাগে, কাপড় সিলাই সর্বপ্রথম খে আরম্ভ করলা হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় সিলাই করা আরম্ভ করলা। সিলাইয়ের কাপড় আরম্ভ হয়েছে কোন নবী তাকি? ইদ্রিস নবীর তাকি। হক্কা সুবহানাল্লাহ। এর আগে কাপড় মানছে ইলা সিলাইয়ের কাপড় পিন্দিছে না। মানুষে বিভিন্ন 40 সিস্টেমে ফাল্লা সিস্টেমে কিতাব লেখছেন ফাল্লা ফাল্লা কইতে সময় 2 40 আর 2 টুকরা 2 ফাল্লা মানছে গাত লাগাইছে বুঝবাই ত্রাণী। ওলাও এক গুঁড়ো মানুষের জিন্দগি খাটাই গেছেন। এখন আমরা কাপড়ের অভাব আছে না কইছেন? কাপড়ের অভাব নাই, কত ধরনের কাপড় আছে মানছে ইউজ করডা। শুক্রিয়া আল্লাহর দরবারও। আজ তাকি 25 বছর বা 30 বছর আগে আমরা ছোটো আসলাম, মসজিদে যখন যাইতাম দেখতাম ছোটোবেলা মানুষে খালি আগুন তাবাইতা, খালি ইলে সময় আসলো না করছে। শীত তো তখন মনে কর বেশি আসলো, আর আমার ধারণা তখনকার সময় মানুষের অত বালা কাপড় আসলো না। মানুষে খালি আগুনের দ্বার লইতা আর সময়ের মানুষে ভাড়াই দিতা, আর এক সারা শোনা যাইতো খালি জ্বলি গেছো হবাড়ি একজন হবাড়ি একজন দুনিত জ্বলি গেছো না খালি হসপিটাল লইয়া যাইতা। এখন জ্বলাজ্বলি আছে নকল যায় খুব কম, এখন জ্বলই না। আগে আগে মা বই নকলে জ্বলি যেতা কোনো সময় চুলা, তো এখন তো চুলাও কমি গেছে, এখন খালি গ্যাস লাইট বলে রাখি। গ্যাস লাইট মারলা আর গ্যাসের সিলিন্ডার, আর তো এখন জ্বলাজ্বলি নাই। তবে এখন আরও ডর বেশি আছে। এখন কিতা ডর? এখন ডর আরও বেশি আছে। যদি কোনো আল্লাহর বান্দা হলে গ্যাস যদি লাইনে ইউজ করেন না, ব্যবহার করেন না, গোটা গড় একতিলে চলি যাব না, এখন চায় একতিলে চলি যাইব। তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা যাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত সময় এই ধরনের ব্যবসা কর্ম ব্যবসার মধ্যে যদি আমরা কমি করি, আমার আল্লাহর দরবারে সব কিছু ধরা পড়ে যায়, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মানুষ থাকি আমরা লুকাইয়া বাঁচি যাইয়া। সব মাফ কমি বেশি করলে আল্লাহ দড়ি লইব, কিয়ামতের দিন সব বাসি যাইব। ফরিস্তা হলে এইগুলা রেকর্ড রাখরা।
আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় বলে ও আমার বন্ধু হল তুমি তান তুলতে সময় অর্থ হইল গিয়া ওজনের মধ্যে কোনোদিন কম করিও না, আর বাটিতে সময় বে ইনসাফি করিও না, ইনসাফর সহিত তুমি তান কি করিও বাটাবাটি করিও। ওজনও কম দিও না, ওজনও দুকাবাজি করিও না, তবে খোয়ার অর্থ হইল যদি ইলা ফাল্লাত কোনো সময় বেশ কম তাকি যাইতো হারে স্বইচ্ছা করতে না, ভুলবশত ব্যতিক্রম ধরছি। নতুবা আল্লাহর বন্দে গান আমরা জিন্দগির মধ্যে ফাল্লাত যখন ঠিক রাখি আমরা করতাম। আমরা ছাত্র জমানাত একদিন ভাইছিলাম একটা গল্পর কথা ভাইছিলাম। দুইজন হায়ওয়ানে তারার ঝগড়া লাগছে, এর মধ্যে বান্দর আইছে মিঠানিত। দুইজন হায়ওয়ানে ঝগড়া লাগছে এক রুটি লইয়া, একটা রুটি লইয়া বেড়া লাগছে, বুঝাইছেন? রুটি আসলো টোটাল কয়টা? 3টা। বইত পাইলাম আরে। এখন মনে করি লাগবা কুকুরটাই নেখান শিয়ালটাই নেখান মাঝখানে ওখান লিয়া এগিয়ে কয় হে খাইতো, হিগিয়ে কয় হে খাইতো। ইতে একটা জিনিস দেখাইলা, ইতে একটা আমরার লাগি সবক। জ্ঞানী ব্যক্তি লেখছন। কুকুরে কয় হে 2খান খাইলতো, আর শিয়ালে কয় হে 2খান খাইলতো। এখান লিয়ে বেড়া লাগছে নানি। আইছে বান্দর, বান্দরে আইয়া কইল রব তুমি যেন কিতা দরবার করো বলি ও রুটি ওখান লিয়ে বেড়া লাগছে। বলে আচ্ছা আমি মিটিয়ে দিলাম, কইয়া হে ফারিছে। ফারিতে সময় এখন বড় হয়ে গেছে গিয়া, ইলা কোনো সময় বড় হয় না। একটু দেখে কি ফারিতে সময় কোনো সময় ও একটু ফিরাইলেন, একটু ফিরাইলে ওগিয়ে বেড়া করে হয় নাও তাহক কমছে। সবে দুরুশরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বান্দরে কইল তুমি তেন কিতার দরবার করো, কিতা ঝগড়া বলে ও রুটি ওখানে হে ফারিছি। ফারতে সময় এক বাজু বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে। হে বড় যে বাজু ও বাজু সরু করাত লাগছে, মানে হে কামড়াইয়া খাই দিছে, খাইয়া সমান করাত লাগছে। এখন দেখ ইকান বেশি সরু হয়ে গেছে, লাগছে হকান সরু করা। তার বান্দরের কারবার বুঝেছে, এটা হে বিচার করে হকান তাকি আরো চূড়া খাইছে, দেখে এখন বেশি ছোট হয়ে গেছে, ওখান বড়। ওখান তাকি আরো চূড়া খাইছে, খাইতে খাইতে দেখা যায় আস্তা রুটি খাইলাইছে। খাইয়া যেমনে তুলছে দৌড়, শিয়ালে আর কুকুরে কইলা রে কিতা ব্যবহার। বান্দর হই গেলে হে তফাল মারি গাছে উঠি গেছে গিয়া। বলে আমরা বিচার খানা, বলে বিচার আর ওই গেছো 2জনের দোকান খাইলাও, বুঝতে পারছেন? ও লাভও হে খাইয়া গেছে গে, বিচারও আইয়া ইলে আমরা বিচারও মাঝে মাঝে খানিও না করছে। রে ভাই তা খানি আছে, বিচারও মামলত আছে, মামলত। দুই বাড়ির ঝগড়া লাগলো, হঠাৎ লাই গেছে দুই বাড়ির মধ্যে ঝগড়া। এক বাড়ির মানুষে গিয়া কি করছেন, কেস দিলাইছেন, কেস। আর একজনে উঠিয়া কইব জলদি যা, জান বাসস্তে ক্রস কেস কর গিয়া, কেস না করলে তোর জানর বাসন নাই। দয়গুরুর কেস হয়ে গেল গিয়া। এখন সমাধানের মধ্যে গেল, যাওয়ার পরে আমাদের দেশে এক গুঁড়ো মানুষ হলা আসত, এরারে কইরা কেস শেষ করতে 10,000 লাগবো। ঘুমাইতে তো পুলিশ আইব, বলে আচ্ছা যাও গিরে বা 10,000। এরারে গিয়া কইলা 10,000 লাগবো, 20,000 না হইলে শেষ হইতো নাই। টাকা 20,000 লইলা গেলা গিয়া থানায় গিয়া কইলা স্যার আমরা পঞ্চায়েতে বইয়াই কান সমাধান করে লাইছি। থানায় কইলো ঠিক আছে বালা কাম করছ, বলে কেস দিসলা গুছাফিতা করিয়া আপনার স্পটও যাইবার দরকার নাকি, শেষ করে লাইছি। আচ্ছা টাকা চূড়ার নেক আপনি খেয়েছগু উঠাক খাটক টাকা 5,000 দেখো, এটা গরিব মানুষ বুঝাইছো নি। ল হয়েছে কত হাজার, 20,000 দেওয়া হয়েছে 5,000। আচ্ছা 10,000 দিস, 10 তো খাওয়া হয়েছে না নেক যায়। এইভাবে আমাদের দেশের মধ্যে কিছু জায়গার মধ্যে এক গুঁড়ো মানুষ জমিনের মধ্যে ফাইবা বাবা। এইভাবে মানুষের টাকা আপনি যেন খাইতরা, আপনি দৌড়াইতরা, ঠিক আছে দৌড়াইছেন সমাধানের লাগিয়া, আপনার গাড়ি খরচ আছে, দৌড়া দৌড়ি খরচ আছে, হইয়া আপনি কিছু নেখা গিয়া এইভাবে টাকা লইয়া যদি না হইয়া খান, দুকাবাজি করে খাইলা, এটাও কিন্তু আপনার আমার জন্য খাওয়া সঠিক নাই, যাইজ নাই। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো আমি যেন আলোচনাত গেছিলাম, কোন জিনিস নিয়ে আলোচনাত গেছিলাম বলে ওজনটা ঠিক আমরা রাখতাম। আর কি কইছিলাম,
আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আর ইনসাফর সহিত তুমি তার বাটটা ঠিক রাখিও। বাবার সম্পদ আছে, বাবার সম্পদটা বাইতে বাটিয়া নিতে সময় ইনসাফর সহিত সঠিক নিয়মে ওগুলা বাঠার জিন্দগির মধ্যে চেষ্টা করবা। বাবার সম্পদ বাটিতে সময় আমরা সুন্দর করে বাটিতাম। আর বাফে যদি বাটিয়া দিলাই এটা বাফের উপরে এখতিয়ার। বাফে যদি বাড়তে তোরা কম বেশ করেন যদি কোনো বাধা নাই, কইবা না না বাফর ভুয়া আমিও আর হেই নো বাফর ভুয়া, বাফে দেখ রাইনি আমার তোরা বেশ দিলা, আমার কম দিলাইলা, অমুকরে বেশ দিলাইলা, ইলা কোনো সময় মা তাইয়া এটা বাফর উপরে এখতিয়ার আছে। প্রথম হইল বাফের সমান দিতা। আর 2 নম্বরে যদি দেখুন বাফে বলে না এক ফুয়া বেশি দুর্বল, আমি তোরা ও ফুয়ারে বেশ দেই, ইকানোর উপরে আর ফুয়াইনতে আর এতরাজ করতায় না। আমরার দেশ এখন ইলা যদি বাপ বাঠত লাগন ডরাইয়া বাপ হলে বাঠন না কোন মরি যায় এমনি বাঠিয়া নিবা, কোনবা বেন্দা লিব মারি লিব বাপ। বর্তমানে ওলা সমস্যা, বর্তমানে ওলা চলেন নানি দেশ দেখ রায়নি বাকি সারা 100 বিঘা আর আমি 3 ভাবা দেখ রায় বাপে করছুন কি তাইন বাপ নাই এনরে বাড়ি বাড়ি মারলি বসাইতো বললা হাল্লত বর্তমানে এর লাগিয়া বর্তমানে ও পজিশন দাঁড়াইছে। এর লাগি বাপ হলে বাঠন না, আর বাটিলে কিন্তু সমান বাটন, কমি বেশি করেন না, কিন্তু বাপে চাইলে বেশ কম করতে পারবো। এখন মনে করো কে ফুয়ায় বিলকুল কথা শুনে না, বাপরে সাঁতার দুঃখ দের মারের, বাকি গুনতে চাইতরা বাপেই ফুয়ারে বেশ দিবার না কোন চাই চাইলে দিতে পারবো। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করি আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখো সম্পদ যদি পারেন বাবায় বাটিয়া দিলাই বা বালাম সমান দিলাইলে কোনো ছেলে কোনো দিন আপনার আর এতরাজ করতো নাই। তবে কোনো ছেলে যদি দুর্বল হয়, কোনো মেয়ে যদি দুর্বল হয়, বাবায় যদি চান সামান্য ফাজিল দিতে চাইলে পারবা, দিতে পারবা। পরে আল্লাহর বন্দেগান বাবা ইতি সম্পদ যেটা আছে এই সম্পদটা আমরা ইনসাফের সহিত সমান করি বাটি দাম। ভাইয়ে বড় ভাই যদি তখন বড় ভাই কিবা তো মাজলা ভাইয়ে যদি বাটন বাটটা সমান করার দয়া করে চেষ্টা করবা। বাটার মধ্যে ব্যতিক্রম হইলে আমাদের দেশের মধ্যে ফিতনা লাগি যায়। আর একটা জিনিস আছে আমরার দেশ, আমরার মিরাজদারি সারা দেখাইলাই রাস্তার খান্দাত। কিছু জায়গাত আছে রাস্তার দ্বারও বেশিরভাগ মিরাজলি আমরা মাহির করি, রাস্তা বড় হইতে দেই না, বুঝাইছেন সাইমু আর চূড়া সাইরাঙ্গুলি ঢুকানি যায়। এটা হয় না কিছু আমরার দেশ, কিছু কিছু জায়গাত আছে দেখবাওয়ালা এটা আসলে বালা না। সরকারের জায়গা আপনি দাবিতা না, সরকারের কাছ থেকে লিজ লোক লিজ তার কাছ থেকে এগ্রিমেন্ট করিয়া তার জায়গা আপনি খাওয়া। আর নাইলে সরকারের জায়গা আপনি বলে দাবিয়া খাওয়া, লিজ দেন না যদি, এটার খাজনা দেন না যদি, ট্যাক্স দেন না যদি, এটা আপনার আমার লাগি বৈধ নয়। বুঝাইছেন নি বা? এর জন্য কিছু আছে আমরার দেশ কোনো কোনো জায়গাত দেখবা মানুষে বাড়ির দ্বারো রাস্তা কিবা তো লাগা বাড়ির রাস্তা সাইমু রাস্তা গো আমরা ছোটো করে নিতাম, এটা আমরা সমাধান করতাম। রাস্তারে আমরা কোনো সময় আমরা ছোটো করার যাইতাম না, এটা লই আমরা টানাটানি ঠেলাঠেলি করার যাইতাম না। আরেক মুসলমান বাইরে আমরা সুযোগ দিতাম রাস্তার লাগিয়া। আল্লাহর রাসূলে ফরমায় ওয়াদনাহা ইমাতাতুল আযানিত তরিক, রাস্তার মধ্যে খাটাকুটি বাসাইটয়া থাকছে গিয়া ইমানুর আদনা দরজা। এর লাগি জিন্দগির মধ্যে রাস্তা যে আছে আপনার গ্রামের মধ্যে কোনো খাটা পড়ছে তুলিয়া ফালানি ইমানোর শাখ। আপনার বাড়ির সামনে রাস্তা পড়ছে তুলিয়া আপনি ফালাই দেই দেয়া। লাগা বাড়ির এক মানুষে কি করছে ঘর বানাইছে, আপনার বাড়ির বাসবির গিয়া তার উপরে পড়ে গেছে, আপনি এখান বিবেচনা করতাম। আমরা কইতাম কইমুনানি ইয়াল কিতার লাগি বাস কাটিতাম, আমার গুড়ি তো আমার জাগাত নাই, আগ যায় না তো কি তো হয়েছে খাটতাম না। বেটার যেন সালোর টিন নষ্ট, বেটার সব কিচ্ছু নষ্ট হইয়া যার আমার বাসবিরর দ্বারা। আমি কিছু বাঁশ খাটিয়ে কন্ট্রোলে আনতাম, আমি যদি ইলা বাঁশ গুনতা যদি খাটি না, আমার বাড়ির সাইডে একটা বড় গাছ হইছে, গাছের কারণে বেটার বড় ক্ষতি হর। বেটার দুঃখ প্রকাশ করছে বলে বাইর হব, চূড়া গাছটা ডালাইয়া আমার গরর ক্ষতি হর, আমার অন্য ফসলের বড় ক্ষতি হর। তুমি আমার বাড়ির উপর থাকি তোমার গাছের ডাল গুন্তা খাটিয়া নেও গিয়া, বাঁশ গুন্তা খাটিয়া নেও গিয়া। আমরা মুসলমানের কর্তব্য হইল আমার লগর বাইয়ে যেন দুঃখ পায় না, কষ্ট পায় না, আমার বাইরে আমি সুবিধা করিয়া দিতাম। এটা আমরা বিবেচনা করতাম।
বাষ্পীরও ক্ষতি করে না নি কোনো সময় দেখবা গাছেও ক্ষতি করে খাটিতা তারে এই মানুষের বালা সুযোগ দিতা ই মানুষের দুঃখ দিতা না সারা জীবন খাদ দিব আর হইবরে বা বড় দুঃখ ফাইলাম মন বাড়ি বাড়াইছিলাম আর বাপ মরি গেছুন গিয়ার অমুক মানুষে বড় ছাথার ওটা গাছ দিয়া এটা কিছু আমরা বিবেচনা করতাম ইলা যদি কোনো জায়গা দেখা যায় বলে আমার দ্বারা ক্ষতিও অন্য আমি তার ক্ষতি করার যাইতাম না ওটাই তো মুমিনই গাছ এরে হয় মুমিন এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো সময় ওলা পাওয়া যায় খবর পাওয়া যায় শোনা যায় এখন দেখেন আমরার দেশ অবাড়ির মুরুখ হবাড়ির মধ্যে যায় হবাড়ির আঁশ অবাড়ির মধ্যে আয় ইটা হাইওয়ান জাত আপনার বাড়িতেই গেছেন ইটা হাইওয়ান হলরে আপনি মারার অধিকার নাই ডাকাইয়া খাদাইয়া আপনি দিতা আমরার দেশ ইলা কোনো মানুষ আসন দা নাইয়া জালাত পড়লে মারিয়া মানে ফেকর মধ্যে পর্যন্ত গাড়ি লাই শোনা গেছিল আগে গেছি ডাইরেক্ট জিতা আসবে গাড়ি বেলাচ্ছে বুঝতেছেন ওজন হাইওয়ানোর বদুয়া লইতরা এই হাইওয়ানোর বদুয়া লইছেন এর বিচার হইব একদিন এর জন্য আল্লাহর বন্দেগান কোন সময় আপনি গাবি কিরাইতরা গাবি দুধ কিরাইতে সময় আপনি বড় বড় মুগর ডিমার ডাব আমরার দেশ কোনো মানুষে গাবিয়ে দুধ দে না লাথি মারি দে বড় বড় অস্ত্র দি মারামারি করেন আপনার গাভীরে যেন কষ্ট দিতরা এটার বদলা দুনিয়ার মধ্যে হইব বলে এটার বদলা আখেরা তো আসেনি বলে না না গরু এমন ফিস দিব আপনার বাড়ি থাকিয়া আপনার বাড়ি থাকি দুধ উঠি যাইব আপনার বাড়ি থাকি গরু উঠি যাইবা আর কোনোদিন গরু বালিয়া জীবন আগাইতে পারতা নাই পশুরা যদি ওলা কষ্ট দেন তাহলে কোনো পশু কোনোদিন আপনার কাছে আর বাড়িতে নাই দিনে দিনে ফিস দিয়ে একবারে জমিন থাকি কমি যাইবা উঠি যাইবা এর লাগি হাইওয়ানটা কষ্ট দিতাম না পশুরে কষ্ট দিতাম না ইতার বদুয়া লাগে আর মানুষের বদুয়া লাগবো সময় মানুষে যেই সময়ে মানুষে সাতাইব হয়তো রাস্তা নিয়া হোক কোনো গাছপালা নিয়া হোক এগুলো আমরা আল্লাহকে বাস্তে দয়া করি আমরা কি করতাম খাটিতাম আমার লগর বাইরে সুবিধা করিয়া জমিনও আমি দিতাম মাত বুঝা যান জি মাঝে মাঝে আমরা অতালুয়ে ফসা দেয় না করছে এই নকইবা খাটতাম কি তার লাগে খাটা দেয় বুঝাইছেন নি মা এর লাগে কইবা গুড়িও গুড়ি নইলে কি তৈছে আগ তো গেছে কিনা বেঠার বাড়ির ঘুরি হি আগর মালিক তো আপনি দুই ভাই আসলা বড় আড়ুয়া বাইন্তর মধ্যে কোনো সময় কিছু এক বাই সোজা সরল তখন না তো দুইও বাইয়ে বাবার সম্পত্তি বাটা আরম্ভ করছে তো শিয়ান এক বাই আর এক বাই কিছু আড়ুয়া মুখা শিয়ান বাইয়ে কইল আড়ুয়া বাইরে বলে বাইরে ও ভাই চলো বাবার সম্পত্তি বাটিলাই বলে ঠিক আছে বলে সম্পত্তি কিতা বলে চলো বাড়ির যেটা ফসল আছে গরু আছে ওটা কিছু বাটিলাই বলে আচ্ছা ঠিক আছে বলে নারিকেল গাছ কোন বাটিলাই নারকেল গাছের গুড়ি নিতায় না আগ নিতায় আড়ুয়া পাইয়ে কইছে তো গুড়ির খাম বুঝেছি আচ্ছা আমার গুড়ি দিলা রবা বুঝেছে শিয়ানে নিছে আগ খালি নাইকল খা আর খালি আর তাই না খালি তো গুড়ি ফোড় দিতরা খালি হে বাটিছি তা বাইরে কইছি এখন আড়ুয়া হে কিতা বুঝবাইতো চলো গাইগু বাটিলাই গাইগু যখন বাটা আরম্ভ হইছে বলে বেটার তো মায়া লাগে গাই ফালিছে আড়ুয়া বেটায় হইলে আমি গাইগুর আগবাজু আমি লইয়া যাই আর গিয়া তাই নিয়া খালি ঘাস খাবাইতরা ফালিতরা আর বেটা করবাজু নিয়া খালি দুধ খার বুঝাইছে কি যে টগা গিয়েছি কদিন পরে আর এক মানুষ উঠিয়া কইল রই তোরা বাড়ি কিতা শুনলাম বাটা বাটি হয়েছে দেখি তে গাইগু তুন বাটো পাইছো বলে না না গাইর আধা খান আমার বলে কিলারে বলে গাইর আগ আমার বাইর খর বলে দূর বেকু তোর আলে খাওয়াইতরে গাই ঠাডিতরে ফালিতরে বলে আমি তোলা বাটছিলাম আমি ঠকাইলাম যে বলে তুই তো ঠকাইছ বলে আমি তো গাছ বাড়ি যত গাছর এটা গুড়ি আমি সারা নিছি গিয়া লাভ হয়েছে না কসান বলে দূর বেকু সারা কোনো গুড়ি লাভ নেই বলে কিতা নিছে বলে নাইকল গাছরে গুড়ি নিলাম ও ফসল গাছর দাদা বড়ই গাছ তার গুড়ি নিলাম হই তার লাকড়ি কুড়ি হইব হইতে বাইয়া আর আগ নেক কইতে ভাতা খালি বুঝাইছি বলে কেন সারা বড়ই খার নাইকল খারবে বুঝাইছ না বলে না আমি বুঝছি না ও বুঝো বাইয়ে তার বাইরে ঠগে আল্লাহকে ওয়াস্তে জিন্দগির মধ্যে কোনোদিন যদি আমরা বাইয়ালি যদি বাট থাকে বাটিবা একদিন বাবা যত আসন কিন্তু বাবার সম্পদ বাটিতে সময়
ইনসাফ করিয়া সমান ভাগে বাটার চেষ্টা করবা, যাতে কোনোদিন বাইয়ে যেন দুঃখ পায় না, কষ্ট পায় না। আল্লাহকে ওয়াস্তে আর বনিন্তর যদি হক আপনার দেওয়ার খেয়াল থাকে দিলাইবা, কারণ দিতেও লাগবো। বনিন্তর হক দেন না তাহলে এর জবাব দিয়ে কিয়ামতের দিন হইবা। ওরে আল্লাহর বন্দেগান, যাই এখন লেনদেন নিয়ে আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে লেনদেন, দোকানও আমরা খরচ খাই। খরচর দোকানও 5,000, রেশন দোকানও মানে 5,000, ফার্মেসির 2,000, কাপড়ের দোকানও 15,000। দোকানদারের টাকাটা আমরা রই গেল, ঋণ কিন্তু আমরা মারলাম না। আমরা ঋণ মারার আমরা বেশি খেয়াল করি না। ঋণ মারতেও লাগবো, যত বড় গুনাহ করেন না কেন সব গুনাহ আল্লাহ আপনার মাফ দিব, কিন্তু ফরর হক ফরর ঋণ দে আল্লাহ আপনার তৌবায় মাফ হয় না। ফরর হক তৌবায় মাফ হয় না, এগুলো ঋণ মারতেও লাগে। বাবা ঋণ মারতা বলে টেকা দিয়ে পারছন না, ঋণ মারতাম মুখ দিয়ে গিয়ে দাবি ছুটাইতা বলে বাইর হব, জীবনে অভাব পড়ে গেছি, তোমার ঋণ আমি মারতাম পারছি না, পারছন না। আওলা দখলে মারতা, এটা হক। আওলা দখলরে কইয়া যাইতা বাবা অমুকর দোকানও অমুকর কাছে আমার ঋণ আছে, গুন্থা মারার চেষ্টা করিও। বাইনতে যদি পারেন না বনিনতেও মারার চেষ্টা করকা। বলে বনিনতে কিলা মারবা? বলে বনিন তো বাবার বাড়ি নাই, স্বামীর বাড়ি গেছ। বলে স্বামীর বাড়ি থাকলেও কোনো বনিনতে মারতে পারবা? কোনো বোন যদি হোটেল সম্পদওয়ালা ওই স্বামীর বাড়ি গিয়া কিবা তো স্বামীর কাছে কইতা, ও গো স্বামী আমার বাবার ঋণ আমার বাইনতে মারতা পারছেন না, বড় গরিব, আমার বাবার ঋণগুলো আমি মারতাম, আমার তোরা টাকা দাও, নতুবা আমার মোহর থাকি তুমি বিনিময়ে টাকাটা দেখুয়া যায়, আমার বাবার ঋণগুলো আমি মারি লাইতাম। ইলা কোনো মহিলা হইলে কোনো স্বামীরে মোহর তাকে যদি নিতাও চায় দিতে পারবা, মোহর তাকে নিতে পারবা। এর লাগে কোনো মহিলা হলে ঋণ মারন। ঋণ হইতে সময় দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আর এটা কোনো কিতাবই না, দুনিয়াবী ঘটনা। আল্লাহর এক বন্দা আসলা, বড় গরিব, বিবাহ করার পরে তার 7 জন ছেলে পাইছন, 1 জন মেয়ে সন্তান পাইছন। কয়জন? টোটাল 8 জন। 8 জনের ফ্যামিলি, বহুত বড় নানি পঞ্চায়েত, বহুত বড় ফ্যামিলি। বাক্কা টাকা ঋণ করে দিয়েছেন এক মানুষের কাছে, তাই ঋণ গুণ মারতে পারেন না। একদিন ঋণ দাঁড়াইছে বাড়িতে আওয়ার পরে হইল, বাড়ির মালিক আসেন নি, গড়ের ভিতর তখন মালিক নাই। মেয়ে গড়ের ভিতর তাকে জবাব দিল, হইল আপনি খেয়ে বলে আমি অমুক আইছি তোমার বাপর কাছে রেগো, বাক্কার টেকা হয় গু ভাইতাম, তোমার বাপেই গুণটা দেন না, তোমার বাপ হয়। মেয়েটা উঠিয়া জবাব দিল, হইল আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। বুঝেছি? আসমানোর মেঘ বন্ধ করলা নাকি? মেয়ে যেমনে কইছি বেটা অবাক হয়ে গেছে। বলে গো মা বুঝলাম না, তোমার বাবার কথা কইলে বাবা তো গড় নাই, আসমানোর মেঘ বন্ধ করাত কিলা আমারে খসাই? মেয়ে কইল আমি এখন কইয়ার নাম। বলে মা গো খসাই তোমার বাইয়ানিতা খানো? বলে আমার বাইয়ানিতা 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলে ইতা আরে কথা, 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত, আর বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। মা গো তুমি তোরা আমার দিকে আসো চান, তোমার কাছে ভালো করে জানতে চাই। মেয়ে কইলে আমি যদি তোমার দিকে যদি অগ্রসর হয়, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, জবাব দিহি হইম। বলে মা গো বুঝলাম না, 3 খান কথা কইলাই, ইটা কথার অর্থ আমি বুঝছি না, আমার তোরা বাঙ্গিয়া খাও। মেয়ে উঠিয়া কইল আমার বাবার কাছে তো তুমি বহু টাকা পাইতা, আমার বাবার ঋণী, তুমি যদি আমার বাবার উপর থাকি যদি অর্ধেক ঋণর যদি দাবি ছাড়ি দেও, তাহলে আমি এখান কথা তোমার উত্তর দিমু কইম। বুঝবাইছো? বেটা কইল যাওক, জীবনের টেকা বহুত পাইমু, কিন্তু কথা তো পাইতাম না। কিতা গো হৌসান দেখি তোমার বাবার উপর থেকে আমি অর্ধেক ঋণর দাবি ছাড়াই দিছি।